হাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে যে ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। প্রাকৃতিক দৃশ্য যদি আমি গ্রামের দৃশ্য দেখাতে যাই তাহলে আমি প্রথমেই তোমাদের দেখাচ্ছি ভুট্টা ক্ষেত। ভুট্টা ক্ষেত কি সুন্দর সবুজ সমারোহে আমাদের এই চারপাশ ঘেরা। তোমরা ইচ্ছে করলেই দেখতে পারো না বন্ধুরা, যদি তোমরা শহরে থাকো। যারা গ্রামে থাকো তারা এই উপলব্ধিটা করতে পারবা ঠিকই, কিন্তু এর থেকে বেশি উপলব্ধি করবে যারা শহরে থাকে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা মূলত শহরের বন্ধুদের জন্য। তোমরা যারা সবুজ প্রকৃতি ভালোবাসো অথচ চোখে পড়ে না, তাদের জন্য এই ভিডিওটা। তোমরা দেখতেই থাকো কি সুন্দর সবুজ সমারোহ, সেই প্রকৃতির লীলাক্ষেত্র, লীলাভূমি। তো বন্ধুরা, আবার নিয়ে আসলাম যে পেঁয়াজের পুলি। পেঁয়াজের পুলি দেখো কত সুন্দর মনোহর সবুজ সমারোহে ঘেরা। এই পেঁয়াজ তোমরা শহরে বন্ধুরা শুধু পেঁয়াজ খাও, কিন্তু পেঁয়াজ বিচি থেকে কিভাবে যে এত সুন্দর করে বড় হচ্ছে সেটা তোমরা লক্ষ্য করো না। দেখো, তোমাদের সামনে আমি সেই পেঁয়াজ উপস্থাপন করতেছি। পেঁয়াজের চারা, ছোট ছোট পেঁয়াজের পুলি তোমরা নিশ্চয়ই দেখতে পারছো। এগুলো কিন্তু পেঁয়াজের পুলি। এখান থেকেই আস্তে আস্তে বড় হয়ে সে একদম পেঁয়াজে রূপান্তরিত হবে। এবার বন্ধুরা দেখো, তোমাদের নিয়ে আসলাম রসুন ক্ষেতে। রসুন ক্ষেত কত সুন্দর। তোমরা রসুন, ইংরেজিতে যাকে বলে গার্লিক, তোমরা এই রসুন ক্ষেত দেখতে থাকো। চারা থেকে কীভাবে আস্তে আস্তে রসুনটা বড় হয়। তোমাদের এই চারার কাছে আমি নিয়ে যাচ্ছি রসুন। রসুনে বিচালি বা খড় দেওয়া হয়। রসুন গাড়ার কিছুদিন হলো এখান থেকে সেই সবুজ গাছ বের হয়েছে রসুনের, তারপর আস্তে আস্তে সেটা পরিপক্কতা লাভ করবে। রসুন ক্ষেত, গ্রামে রসুন, পেঁয়াজ, আলু, আদা, যে কোনো ধরনের শাক সবজি, ফলমূল থেকে শুরু করে সকল ধরনের আবাদ এখানে করা হয়। তো এবার নিয়ে আসলাম আলু খেতে। এই আলুর পাশাপাশি করলা লাগাইছে। দেখো বন্ধুরা, গ্রামীণ কৃষি আগের মতো কিন্তু নেই। আগে ধুধু মরুভূমি ছিল, এখন শুধু সবুজ আর সবুজ, চারদিকে সবুজের সমারোহ। এই যে দেখো বন্ধুরা, এখন গ্রামের কৃষকের অনেক বুদ্ধিতে তোমরা অবাক হয়ে যাবে। আলু একটা ক্ষেত শেষ হতে না হতেই আরেকটা ক্ষেতের সৃষ্টি করছে তারা। আলুর মাঝামাঝি জায়গায় ওরা কি করছে, করলার চারা রোপণ করছে। এই আলু প্রায় শেষ, করলার শুরু। এভাবে তারা জমিকে আর ফেলে রাখছে না, উৎপাদন বৃদ্ধি করছে। বাংলাদেশ সহ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে তারা এই ভূমিকা গ্রহণ করেছে। তো দেখো বন্ধুরা, গ্রামের যে দৃশ্য তোমরা দেখতেই পাবে, এত সুন্দর। তোমরা শহরে কিন্তু লক্ষ্য করতে পারবে না। শহরে তোমরা এগুলা শুধু খাও, কিন্তু গ্রামীণ কৃষক যে এত কষ্ট করে চাষাবাদ করে তা তোমরা নিজ চোখে না দেখলে সেটা বুঝতে পারবে না। কত সুন্দর সবুজ সমারোহ দেখো, চারদিকে দৃশ্য দেখো একবার। এটা কেবল সূচনা। এই চারাগুলা যত বৃদ্ধি হবে তত আরও সবুজ থেকে সবুজাময় হবে। তো বন্ধুরা, এবার তোমাদের নিয়ে আসলাম রসুন বাড়ির সাইডে নাপা শাক। দেখো, গ্রামের নাপা শাক তোমরা শহরে কিন্তু খাও, কিন্তু জানো না যে এগুলা কিভাবে তৈরি করে বা কিভাবে এর
চারা রোপণ করতে হয় কিংবা কিভাবে এদের বৃদ্ধি করতে হয়। তোমরা শুধু খাও, কিন্তু দেখো বন্ধুরা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারা এই চারা উৎপাদন করে বা শাকসবজি উৎপাদন করে। এই রসুনের পাশাপাশি তারা সাথী ফসল হিসাবে নাপা শাক, সরিষা, ধনে সব কিছুই একসাথেই লাগিয়েছে। তো বন্ধুরা, আমি যদি তোমাদের দেখাতে চাই তাহলে গোটা দিন লেগে যেতে পারে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি তোমাদের কাছে এখানেই ভিডিওটা শেষ করতে যাচ্ছি। তো পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট। সি ইউ নট ফর মাইন্ড। ওকে বন্ধুরা।